নমস্কার বন্ধুরা, আমি তমালি কুশারি। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে আসা। আসলে ব্লগটা আজকে যেটা পোস্ট করছি সেটা 10th এপ্রিলের। হ্যাঁ, বেশ অনেকটাই লেট আপলোড হয়ে গেল। এই দিনটা ছিল আমাদের কাছে একটা বিশেষ দিন। দিনটা ময়ূখের জন্মদিন। যেহেতু ওয়ার্কিং ডেজ আমরা কেউই কাজের থেকে ছুটি পাইনি, তাই আমাদের এখানে যে বিভৎস গরম পড়েছে তার জন্য আমরা দুজনেই সেই সময়টা ছিলাম একদম এক্সস্টেড। আর যারা ডাইরেক্ট সানলাইটে হিটের মধ্যে কাজ করছে তাদের জন্য তো হ্যাটস অফ, আর ব্লেসিংস দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। যেমন ময়ূখ, আমরা যারা অফিস ওয়ার্ক করি তারা আমরা সত্যি অনেকটা ব্লেসড। এই বিপদের সময়, সত্যি বিপদের সময় সকলে সকলের পাশে থাকুন, সকলকে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, আর নিজেরা নিজেদের প্রতি যত্ন নিন। এছাড়া আর কী বা বলার আছে। সারাদিনের একটা হেক্টিক ডের পর যেহেতু একটা স্পেশাল দিন, বছরে এই দিনটা একদিনই আসে, দিনটাকে আমরা একদম নষ্ট করতে চাইনি। তাই একদম বিকেল সন্ধে হয়ে যাওয়া সত্ত্বেও আমরা ভাবলাম যাওয়াই যাক বারবিকিউ নেশনে, সময়টাকে একটু স্পেশাল করে তোলার জন্য। অ্যাকচুয়ালি বারবিকিউ নেশনে আমাদের স্লটটা আগে থেকেই বুক করে রাখতে হয়েছিল, কারণ এই সময় ওদের বন্ধ হয়ে যায় সকালের পার্টটা। তো আবার ওপেন হয়, রিওপেন হয় সন্ধ্যের পরে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের এই প্রচণ্ড রিফ্রেশিং ড্রিঙ্কটা আমাদের প্রচণ্ডভাবে আত্মতুষ্টি ঘটিয়েছিল। সোডা উইথ লেমন, প্রচণ্ড ভালো, মানে প্রথমেই একটা ভালো ভাইবস পাই। আর তারপরে তো ওদের হিউজ অ্যামাউন্টের স্টার্টার আছেই, প্রায় 14-15 রকমের স্টার্টার ওরা দিয়েছিল। প্রত্যেকটা স্টার্টারের আইটেম খুব ভালো। সেখানে ক্রিস্পি বেবি কর্ন থেকে শুরু করে চিকেনের আইটেম থেকে শুরু করে ফিশ, পনির, তারপরে মাশরুম, চিংড়ি, হেন কোনো কিছু বাদ ছিল না যেগুলো স্টার্টারে ছিল। কোনটার কি নাম আলাদা করে আমার পক্ষে মনে রাখা সম্ভব হয়নি, শুধু আমি এইটুকু রিভিউ দিতে পারি যে সবকটা আইটেমই খুব ভালো ছিল। একমাত্র আমি মাশরুম খাই না বলে মাশরুমটা খাইনি। এরপরে এলো চাট। চাটের মধ্যে ছিল হচ্ছে পাপড়ি চাট, ফুচকা। পাপড়ি চাট শুধু 1-2 রকমের না, বেশ অনেক রকমের পাপড়ি চাট ছিল, কিন্তু তার মধ্যে আমার মনে আছে, রিমার্কেবলভাবে মনে আছে, পালাং পাপড়ি চাট বলে একটা আইটেম ছিল, সেটা সত্যি অসাধারণ ছিল। আসলে বারবিকিউ নেশনের এই বাফেটা বুক করলে যারা ফুড লাভার, অ্যাকচুয়ালি ফুডি, ভোজন রসিক মানুষ, আমিও ভোজন রসিক মানুষ, কিন্তু আমার অ্যাপেটাইটটা তুলনামূলক অনেকটা কম। যারা একটা হেলদি অ্যামাউন্টের খাবার খেতে পারে এবং যাদের অ্যাপেটাইটটা ভালো, তারা কিন্তু এখানে গিয়ে চুটিও উপভোগ করতে পারবে এবং পয়সা উসুলের থেকেও বেশি কিছু। তবু আমিও একদম খাইনি এমনটা নয়, অনেকটা সময় ধরে টুকটুক করে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কোনোটাই কোয়ান্টিটিতে বেশি খাইনি, কিন্তু সব কটা আইটেম আমি ট্রাই করার চেষ্টা করেছি যাতে কোনো রিগ্রেটস না থেকে যায় যে ওটা ট্রাই করিনি। সব কটা আইটেমই ট্রাই করেছি। অ্যাকচুয়ালি স্টার্টারের আইটেম এত বেশি সেটা প্রায় শেষই হতে চাইছিল না। তারপরে এলো সেই স্পেশাল মুহূর্তটা, যেই স্পেশাল মুহূর্তটার জন্য বারবিকিউ নেশনকে অনেক থ্যাঙ্কস। আমি একটা কথা বিশেষভাবে বলতে পারি, নিজের কোনো স্পেশাল দিনকে যদি আরও 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 স্পেশাল করে তুলতে চাও, তার জন্য বারবিকিউ নেশন ইজ বেস্ট। বারবার বারবিকিউ নেশনের এত প্রমোশন করছি বলে তোমরা এটা ভেবো না যে এটা কোনো পেড মানে ভিডিও, একদমই নয়। আমি নিজের মনের কথাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, যে সত্যি এত ভালো অ্যাম্বিয়েন্স এবং এত ভালো করে মানুষকে স্পেশাল ফিল করাতে পারে ওরা, যে সত্যি আমি থ্যাঙ্কফুল ওদের কাছে। ডেজার্ট আইটেমে এখন চলে এসেছি আমি। এবার তোমরা ভাবতে পারো যে মাঝখানে মেন কোর্সের কী হলো। আসলে স্টার্টারটা নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম, মেন কোর্সটা খুবই অল্প পরিমাণে আমি খেয়েছি, আর ভিডিও করতেও আমি তাই ভুলে গেছি। তাই জন্য একটা ছোটো স্ন্যাপ আমি কোথাও মেন কোর্সের দিয়ে দিয়েছি মাঝখানে। আর তারপরে আসি ডেজার্ট আইটেমে। প্রথমেই বলেছিলাম আমি খাদ্য রসিক, আমি টক ঝাল মিষ্টি সমস্ত খাবার খেতে ভালোবাসি, অফকোর্স তিতো নয়, কিন্তু ডেজার্ট ইজ লাভ। আমি সবকটা আইটেম নিয়েছিলাম, তার মধ্যে 2টো আইটেম ট্রাই করিনি। আমি ট্রাই করেছিলাম কিন্তু অতটা আমার ভালো লাগেনি বলে আমি খাইনি। আর আইসক্রিম সবকটা ট্রাই করেছি, সবকটা সব কিছু যাবতীয় কিছু ভালো। এক কথায় আমাদের সারাদিনের একটা হেক্টিক স্কেডিউলের পর এই যেই টাইমটুকুন আমরা বারবিকিউ নেশনে কাটিয়েছিলাম, এটাই আমাদের ক্রিম ছিল, আমাদের টোটাল আজকের মানে 10th এপ্রিলের দিনটা। ময়ূকের মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে তুলতে পেরেছিলাম, তার জন্য আমি বারবার বারবিকিউ নেশনকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর আমার এই ডিসিশন মেকিংয়ের জন্য নিজের জন্য বারবার প্লিজড হচ্ছি। যে ফিরতি পথ, সারাদিনের ক্লান্তি নিয়ে হালকা একটা গান ছেড়ে
ফিরে যাওয়া বাড়ির দিকে। দিনটা এইভাবেই কাটলো, খুব সুন্দর কাটলো। তোমরা তোমাদের স্পেশালের দিন কেমন করে কাটাচ্ছ সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। ভিডিওর সঙ্গে থেকো। টাটা, বাই।